বিজেপির সংকল্পপত্রে লক্ষ্মীর ভান্ডার যুব সাথীর মতন বিষয়গুলো থাকতে পারে বলে জানা যাচ্ছে। বিজেপি যে সংকল্পপত্র প্রকাশ করবে তাতে লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী এই বিষয়গুলো থাকবে। লক্ষ্মীর ভান্ডারের মতো মহিলাদের জন্য ৩,০০০ টাকা, যেটা তারা অন্নপূর্ণা ভান্ডার বলছেন। সূত্র মারফত জানতে পারছি বিজেপি যে সংকল্পপত্র বা ইস্তাহার প্রকাশ করবে সেখানে এই বিষয়গুলো থাকতে পারে। সিঙ্গুরের জমিতে শিল্প হাব, এমনও কিছু থাকতে পারে। বিজেপির যে সংকল্পপত্র তারা যে প্রকাশ করতে চলেছে, বিজেপির সংকল্পপত্রে লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী এই প্রকল্পগুলো, যেগুলো তৃণমূল সরকারের প্রকল্প, তৃণমূল কংগ্রেস এই রাজ্য বাজেটেই কিন্তু যে আমরা দেখেছি যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো। ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। মৌপিয়াদি, সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে বিজেপির সংকল্পপত্রেও লক্ষ্মী ভান্ডার, যুব সাথীর উল্লেখ থাকতে পারে, আর কি কি থাকতে পারে, কি জানা যাচ্ছে বিষয়? আর দেখো ঋষিকেশ, লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথী এই নামই থাকবে এমনটা জোর দিয়ে বলা যায় না, বরং মোস্ট লাইকলি সেটা পরিবর্তিত কোনো প্রকল্পের নাম হতে পারে। কিন্তু সেটা ইন্টারেস্টিং যে যেমন লক্ষ্মীর ভান্ডারে আমরা দেখি যে মহিলাদের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালু করেছে এবং অতি সম্প্রতি তার অ্যামাউন্টটাও বাড়িয়েছে, সেই লক্ষ্মীর ভান্ডারের মতোই মহিলাদের মাসিক ৩,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এই সংকল্পপত্রে। এবং একই সঙ্গে আমরা একদম সম্প্রতি যে যুবসাথী প্রকল্প চালু করেছে তৃণমূল কংগ্রেস, সেখানে যারা বেকার যুবক যুবতী তাদের ৩,০০০, তাদের ১,৫০০ টাকা করেছে তাদের দেওয়ার যে প্রকল্প যেটা শুরু করেছে, সেইখানে দাঁড়িয়ে যদি বিজেপি ক্ষমতায় আসে, বিজেপি সরকারে এলে তারা ৩,০০০ টাকা করে মাসিক বেকার যুবক যুবতীদের দেবে, এমনটাই বার্তা থাকছে, এমনটাই আশ্বাস থাকছে বলে আমরা জানতে পারছি। যেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ রীতি, কারণ আমরা দেখেছিলাম যে যুবসাথী চালু হওয়ার পর একাধিক বিজেপি নেতা এটা যেহেতু রাজ্যে বেকারি রয়েছে, কর্মসংস্থান দিতে পারছে না সরকার, তাই এরকম প্রকল্প এই কটাক্ষ করেছিল। সেখানে দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে লক্ষ্মীর ভান্ডার, অন্যদিকে যুবসাথী, তার যে যে প্রতিরূপ, সে প্রতিরূপ কিন্তু থাকতে চলেছে এই সংকল্পপত্রে। আমি আবারও বলছি যে নাম ধরে নেওয়া যেতেই পারে যে তা লক্ষ্মীর ভান্ডার বা যুবসাথী থাকবে না, এমনটাই প্রত্যাশিত। এর পাশাপাশি অগ্নিবীর নিয়োগের ৪টি শিবির করা হবে রাজ্যে, এমন প্রতিশ্রুতি থাকছে। সেনাবাহিনীতে, ভারতীয় সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট তৈরির প্রতিশ্রুতি থাকছে। জিহাদ মুক্ত বাংলা, এই শব্দবন্ধটা ব্যবহার করা হয়েছে। জিহাদ মুক্ত বাংলার প্রতিশ্রুতি থাকছে, যদিও তার কি অর্থ সেই সম্পর্কে হয়তো সংকল্প পত্রের হিসাবে থাকতে পারে, কিন্তু এই শব্দবন্ধটা ব্যবহার করা হচ্ছে। সিঙ্গুরে খুব তাৎপর্যপূর্ণ ভাবে ঋষি, আমি তোমায় মনে করাবো যে ১৮ই জানুয়ারি যখন প্রধানমন্ত্রী সিঙ্গুরে ওই সিঙ্গুরের যে জমি, যে পরিত্যক্ত জমি, সেখানেই যখন তিনি সভা করেছিলেন, তখন কিন্তু সিঙ্গুরের শিল্প নিয়ে তিনি কোনো প্রতিশ্রুতি দেননি, যেটা নিয়ে খবরও হয়েছিল, অনেক আলোচনাও হয়েছিল। এবার যেটা জানা যাচ্ছে যে সংকল্প পত্রে উল্লেখ থাকবে যে সিঙ্গুরে নতুন করে জমি অধিগ্রহণ করা, অর্থাৎ বিজেপি যদি ক্ষমতায় আসে সিঙ্গুরে নতুন করে জমি অধিগ্রহণ করা হবে এবং সেটা কৃষকদের সম্মতি নিয়ে জমি অধিগ্রহণ করা হবে, যারা ল্যান্ড ওনার তাদের সম্মতি নিয়ে জমি অধিগ্রহণ করে ইন্ডাস্ট্রিয়াল হাব হবে। এর পাশাপাশি রাজ্যে আরো একাধিক ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, এমন প্রতিশ্রুতি থাকবে। অর্থাৎ কর্মসংস্থান এবং চাকরির উপর
একদমই, অনেক ধন্যবাদ মৌপিয়াদি। কথা বলছিলাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। বিজেপি যে সংকল্পপত্র, তাদের সংকল্পপত্র বা ইস্তাহারে কিন্তু একাধিক প্রতিশ্রুতি থাকতে পারে, এবং সেই খবরই আপনারা দেখছিলেন এই মুহূর্তে। মৌপিয়া নন্দী যেমনটা জানাচ্ছিলেন, ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী, যে এক্সক্লুসিভ আমরা যে খবর পাচ্ছি, বিজেপির সংকল্পপত্রে লক্ষ্মী ভাণ্ডারের অনুরূপ একটি প্রকল্প থাকবে, যেটা বিজেপির নেতা কর্মীরা বারবার যে প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন, নির্বাচনী প্রচারেও বলছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার, বিজেপি এলে এ রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার করবে তারা, ৩,০০০ টাকা করে মহিলারা পাবেন। যুবসাথী প্রকল্পের অনুরূপ একটি প্রকল্প করা হবে। সেক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে যুবসাথী প্রকল্পে তারা টাকা বর্তমান সরকার তৃণমূল সরকার যে টাকা দিচ্ছে সেই টাকার পরিমাণের থেকেও যুবসাথী প্রকল্পে যুবসাথীর ধাঁচেই কোনো একটি প্রকল্প তারা তৈরি করবে, যেখানে ৩,০০০ টাকা করে দেওয়া হবে বেকারদেরকে, ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে, এমন বিষয়গুলো কিন্তু সংকল্পপত্রে থাকছে। এছাড়াও বিজেপির সংকল্পপত্রে সিঙ্গুরের জমিতে শিল্প হাব হবে, এই প্রতিশ্রুতিও থাকবে বলে জানা যাচ্ছে সংকল্পপত্রে। রাজ্যে অগ্নিবীর নিয়োগে 4টি শিবির করা হবে, সেই প্রতিশ্রুতি থাকবে এই সংকল্পপত্রে, এমনটাই জানা যাচ্ছে। বিজেপি বাংলায় এলে সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট, যেটা এ রাজ্যের বহু মানুষেরই কিন্তু এই বেঙ্গল রেজিমেন্টের দাবি, কিন্তু সেটা বাংলায় ক্ষমতায় এলেই বিজেপি এমন কিছু করবে, সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছে। বিধানচন্দ্র রায়কে উৎসর্গ করে নতুন শহর তৈরি করা হবে, সেই প্রতিশ্রুতি তারা দিচ্ছে। রাজবংশী কুড়মালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। সূত্র মারফত কিন্তু আমরা জানতে পারছি যে বিজেপি যে সংকল্পপত্র প্রকাশিত করতে চলেছে বা তাদের যে ইস্তাহার, সেই ইস্তাহারে কিন্তু এই একগুচ্ছ প্রতিশ্রুতি থাকছে বলে জানা যাচ্ছে। বিজেপির সংকল্পপত্রে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী অনুরূপ প্রকল্প, সিঙ্গুরে শিল্প হাব তৈরি করা হবে, বেঙ্গল রেজিমেন্ট, সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্টের প্রতিশ্রুতি সেটাও থাকছে, এবং এই যে লক্ষ্মী ভাণ্ডার, যুবসাথীর অনুরূপ প্রকল্পে তারা টাকার অঙ্ক দ্বিগুণ করবে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি রাজ্য পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। শোভনদা, যেটা জানতে চাইবো, বিজেপির যে সংকল্পপত্র যেটা তারা প্রকাশ করবে, তাতে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথীর অনুরূপ প্রকল্প তারা নিয়ে আসবে, কিন্তু টাকার অঙ্ক প্রায় দ্বিগুণ। বেঙ্গল রেজিমেন্টের কথা বলা হচ্ছে, সিঙ্গুরে শিল্প হাবের কথা তারা বলছে। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়গুলোকে? আমি এটা এইভাবেই দেখছি যে বিজেপি যেসব কোনো কথাগুলো বলছে, ৩,০০০ টাকা, তাহলে বিহারে টাকাটা দিয়ে বন্ধ করে দিল কেন? দিল্লিতে বন্ধ করে দিল কেন? ইলেকশন পরেই যারা নিজেরা যে রাজ্যে জিতেছে, ক্ষমতায় এসছে, সেই রাজ্যে তারা টাকা দিয়ে শুধু বন্ধ করে দেয়নি, বিহারে যে 10,000 টাকা যারা দিয়েছিল যাদেরকে, তাদের কাছ থেকে হিসাব চেয়েছে। আমাদের রাজ্যে যেভাবে দেওয়া হয়, একই পরিবারে 4 জন থাকলে 4 জনই পায়। আর যে 3,000 টাকা বলছে, এটা মাসে দেবে না বছরে দেবে এটা বলছে না। আমার ধারণা এটা নিয়েও অনেক গোলমাল আছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে দিল্লিতে নরেন্দ্র মোদী যা যা কথা দিচ্ছেন, তার সব কথাই তো মানে একবারে উল্টে যাচ্ছে। আজকে নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি যেসব কথা বলেছিলেন কেন্দ্রের বিরুদ্ধে, আজকে তার থেকে অনেক গুণ বেশি তিনি ডিক্টেটরশিপ চালাচ্ছেন। অর্থাৎ এই জন্য এখনো বলছে এই কারণে যে ওনারা কোনোদিন আজকে সংবিধান মানছে না, ওরা সংবিধান মানছে না, সংবিধানের বিভিন্ন ধারাগুলোকে উপেক্ষা করছে। আজকে পরিষ্কার ভাবে তিনি নিজে যখন মুখ্যমন্ত্রী, তিনি কেন্দ্রীয় সরকারের যে যে বিষয়ে আপত্তি করেছিলেন, তীব্র আপত্তি করেছিলেন, আজকে সেগুলোই তিনি ভারতবর্ষের বিভিন্ন বিরোধী রাজ্যগুলোতে প্রয়োগ করছেন। অর্থাৎ বিজেপির এমন কোনো আস্থা রাখার কোনো যুক্তি আছে বলে মনে করি না। কারণ কি, আজ ওদের মধ্যে স্বীকার করতে পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের 5টা রাজ্য বিজেপি শাসিত রাজ্য, সেখানে সবচেয়ে বেশি মহিলাদের উপর অত্যাচার হয়, সবচেয়ে বেশি রেপ হয়। ওদের কাছে ওরা যে বাংলা এলে বাংলা তো লুট হয়ে যাবে, বাংলা লুট হয়ে যাবে। আজকে কি বলেছে যে আমাদের ঘোষ, দিলীপ ঘোষ বলে যে উত্তরপ্রদেশের মতো এখানে এনকাউন্টার করে মেরে দেবো, কেলিয়ে দেবো, এইসব কথাগুলো বলছে ভদ্রলোকের ভাষা। অতএব আমার মনে হয় যে বিজেপির ওপর বাংলার মানুষের আস্থা ছিল না, এখন নেই, আগামী দিনেও থাকবে না।
শোভনদেবদা, এই যে একাধিক প্রতিশ্রুতির কথা বলা হচ্ছে, যে যে এই সূত্র মারফত আমরা যেটা জানতে পাচ্ছি, যে তাদের যে সংকল্পপত্রে বলা হচ্ছে রাজবংশী কুড়মালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি, পাহাড়ে রাজনৈতিকভাবে কাকে কাকে রাজবংশী কুড়মালি ভাষাকে হ্যাঁ। স্বীকৃতি দেয়া হবে, পাহাড়ে স্থায়ী সমাধান, রাজনৈতিক স্থায়ী সমাধান, পাশাপাশি বেঙ্গল রেজিমেন্টের কথা বলা হচ্ছে, সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট করা হবে। they are all big talks, tall talks. কোনোদিন এগুলো বাস্তবায়িত হবে না। নরেন্দ্র মোদী যা যা আশ্বাস দিয়েছেন তার কটা তিনি রাখতে পেরেছেন। তিনি বলেছিলেন যে বড় লোকগুলো এখান থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে, তাদেরকে একটা একটা করে ধরে আনবো আর তাদের থেকে টাকাগুলো ফেরত দিয়ে আমি প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ করে টাকা ঢুকিয়ে দেবো। হয়েছে? আনতে পেরেছেন? ওখান থেকে বলে তারা বলছে আমরা এখানে হাতে থাকবো, কোনোদিন ভারতবর্ষে যাবো না। নরেন্দ্র মোদীর ক্ষমতা হয়েছে কাউকে আনবার? কি করে আনবে? নরেন্দ্র মোদী এদের থেকে টাকা নিয়ে এদের ছেড়েছে। ম্যাক্সিমাম গুজরাটের ব্যবসায়ীরা 12,000 কোটি, 13,000 কোটি, 9,000 কোটি, 8,000 কোটি নিয়ে চলে গেছে সব এক একজন। 28 জন ব্যবসায়ী, তাদের একজনকে আনতে পারেনি। নরেন্দ্র মোদীর কোনো কথাই সত্য নয়, আর তার দলের লোকেদেরও কোনো কথাই সত্য নয়। মানে আপনি মনে করছেন যা যা প্রতিশ্রুতি বিজেপি সংকল্পপত্রে রাখতে চলেছে বা রেখেছে, এই সব কটাই তাদের মিথ্যে প্রতিশ্রুতি? মিথ্যে প্রতিশ্রুতি তো বটেই। আমি তো বিহার তো তার বড় প্রমাণ, দিল্লি তার বড় প্রমাণ। তো দেখা যাচ্ছে তো সেখানে প্রতিশ্রুতি দিয়ে রাখতে পারেনি ইলেকশন হয়ে যাবার পরে। মমতা বন্দ্যোপাধ্যায় যা প্রতিশ্রুতি দেয় নির্বাচনের আগে, তার প্রত্যেকটি অক্ষরে অক্ষরে পালন করেন এবং সেগুলো রূপায়িত হয়েছে বাংলার বুকে। আজ বাংলার বুকে 11 সালে যে আয় ছিল বাংলার, 6 গুণ বেশি বাড়িয়েছেন, 6 গুণেরও বেশি বাড়িয়েছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায় পারেন। 11 সালে ভারতবর্ষের 20টা বড় রাজ্যের মধ্যে বাংলা ছিল 14 নম্বরে। আজকে বাংলার অর্থনীতিকে সবল ভিত্তির উপর দাঁড় করিয়ে বাংলা এখন 3য় স্থানে আছে। এবারে 26 সালে জিতলে উনি জিতবেন, জিতে তিনি বাংলাকে 1 নম্বর জায়গায় নিয়ে যাবেন। শোভনদেবদা, এরই পাশাপাশি বিজেপি আবার চার্জশিটও পেশ করবে, যেখানে আপনাদের সরকারের এই 15 বছরে কি কি ভুল, সেক্ষেত্রে একাধিক দুর্নীতি, 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা কাজ, কিংবা সেখানে এই রেশন দুর্নীতির মতন প্রসঙ্গগুলো থাকছে। পাশাপাশি এই মেসিকাণ্ড, সেই প্রসঙ্গ তাদের এই যে চার্জশিটে থাকবে। বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে অনেক দেখাতে পারি। গুজরাটে 1 মাসের মধ্যে 3টে ব্রিজ ভেঙে পড়ে আছে। আমরাও খুঁজে বার করে ঠিক সালে ওদের বিরুদ্ধে আনতে পারবো, যে ওদের কত দুর্নীতি হচ্ছে সেটা আমরাও বার করে দিতে পারবো। দুর্নীতিটা তো একটা সামাজিক ব্যাধি, এটা সব রাজ্যেই আছে। দেখা যাক ওরা বার করলে আমরাও। এই যে এতগুলো ব্যবসায়ী চলে গিয়েছিল, একটা ব্যবসায়ী পালাতে পারে, 28 জন ব্যবসায়ী পালিয়ে যেতে পারে দিল্লির সরকার থাকা সত্ত্বেও। সেখানে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, সবকিছু লাগে, টেকনিক্যাল অনেক কিছু ব্যাপার আছে। সেখানে একটা করে ব্যবসায়ী পালিয়ে যাচ্ছে টাকা নিয়ে, আর নরেন্দ্র মোদীর সরকার তার একজনকে আটকাতে পারলো না। এটা দুর্নীতি নয়, শুধু টাকার বিনিময়ে এদের ছেড়ে দিয়েছে। কোটি কোটি টাকা কমিশন নিয়েছে এদের কাছ থেকে। ওষুধের দাম বেড়েছিল কেন? ওষুধ ওয়ালাদেরকে দাম বাড়াতে দিয়েছিল, যে গরিব লোকের জীবন বিপন্ন করেছে, করে তাদের কাছ থেকে কমিশনের টাকা নিয়ে নিয়েছি। আমরাও বার করে দেবো কি কি দুর্নীতি হয়েছে। অনেক ধন্যবাদ শোভনদেবদা। কথা বলছিলাম পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। বিজেপির সংকল্পপত্র, একদিকে বিজেপি বার করবে রাজ্যের বর্তমান রাজ্য সরকারের চার্জশিট, পাশাপাশি তাদের যে সংকল্পপত্র, অর্থাৎ যে ইস্তাহার, তারা নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে, তাতে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের মতন মহিলাদের জন্য 3,000 টাকার একটি প্রকল্প, যুবসাথীর অনুরূপ আরেকটি প্রকল্প তারা নিয়ে আসছে, যে যুবসাথীর মতনই, হয়তো নামটা অন্য কিছু হতে পারে, সেই প্রকল্প তারা আনবেন। পাশাপাশি বিজেপির সংকল্পপত্রে সিঙ্গুরে শিল্প হাব, বিজেপির সংকল্পপত্রে থাকবে সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্ট। বিজেপির সংকল্পপত্রে কিন্তু এগুলো স্থান পেতে চলেছে বলে জানা যাচ্ছে, সূত্র মারফত আমরা এই এক্সক্লুসিভ খবর পাচ্ছি। এর পাশাপাশি বিজেপির যে সংকল্পপত্র, সেখানে পাহাড়ে স্থায়ী সমাধান, স্থায়ী রাজনৈতিক সমাধান এবং রাজবংশী কুড়মালি ভাষাকে সাংবিধানিক স্বীকৃতির মতন প্রসঙ্গও থাকবে। রাজ্যে অগ্নিবীর নিয়োগে 4টি শিবির, সেনাবাহিনীতে বেঙ্গল রেজিমেন্টের মতন প্রতিশ্রুতি থাকছে বিজেপির এই সংকল্পপত্রে।